বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর যে তোমাদের গণিত বই আছে, তো গণিত বইয়ের তোমাদের যে নতুন কারিকুলামের যে গণিত বইটা আছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আজকে আমরা যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সূচক এবং লগারিদম, যেটা তোমাদের এই বইয়ে হচ্ছে লগারিদমের ধারণা ও প্রয়োগ। তো আজকে আমরা এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারের আমরা তোমাদের কিছু যেই বক্স দেওয়া আছে বা কাজ দেওয়া আছে, একক কাজ, সেই কাজগুলো আমরা ট্রাই করব করার। তাহলে বন্ধুরা চলো আমরা শুরু করি। দেখো, তো তোমাদের এই সূচক এবং লগারিদম সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে প্রথমেই, যে আসলে সূচক এবং লগারিদমটা কী, বা এটার হচ্ছে তোমাকে একটা উদাহরণ দেওয়া হয়েছে, উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো এখানে ওনারা যেই উদাহরণটা ইউজ করেছে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া নিয়ে উদাহরণটা ইউজ করেছে। তোমরা জানো, তোমরা বিজ্ঞানে পড়েছো যে আসলে ব্যাকটেরিয়া কিন্তু কখনোই স্থির বসে থাকে না, তারা কিন্তু বংশ বিস্তার করতে থাকে। তো একটা ব্যাকটেরিয়া থেকে দুটো থেকে চারটা এরকমভাবে কিন্তু তারা বংশ বিস্তার করতে থাকে, তারা হচ্ছে ব্যাকটেরিয়ারা এই কাজটা করতে থাকে। সো এখানে কাজটা কি হয়েছে, এখানে ওনারা বলেছে যে ধরো তুমি একটা পরীক্ষা করেছো একটা ব্যাকটেরিয়ার বংশবিস্তার সম্পর্কে, এবং তুমি একটা সংখ্যা পেয়েছো যে এই যে পরীক্ষাটা করে যে ব্যাকটেরিয়ার একটা সংখ্যা পেয়েছো যে এটা যে প্রতি ঘন্টায় দ্বিগুণ হচ্ছে, সেই অনুযায়ী তুমি একটা সংখ্যা পেয়েছো যে 4500। এই সংখ্যাটা তুমি পেয়েছো যে তাদের বংশবিস্তার করে এতগুলো ব্যাকটেরিয়া হয়েছে। এখন যদি তুমি চিন্তা করো যে প্রত্যেক ঘন্টায় এই সংখ্যাটা দ্বিগুণ হয়, তখন তোমার কি হবে? তো আমাদের সেই হিসাবটাই এখন করতে হবে। অর্থাৎ যদি তুমি বলো যে এই যে 4500টা যে ব্যাকটেরিয়া তুমি বের করেছো, ওরা হচ্ছে প্রত্যেক ঘন্টায় দ্বিগুণ হয়ে যায়, তার মানে তোমার এই 4500-র সাথে 2 কিন্তু গুণ করতে হবে। দেখো, এটাই কিন্তু এখানে করেছে, 4500-র সাথে 2 গুণ করে দিয়েছে। তো এটাই বোঝানো হয়েছে এখানে। তারপরে ওনারা কি করেছে, তারপরে ওনারা হচ্ছে একটা তুমি দেখো এখানে একটু করার চেষ্টা করেছে। দেখো, 9 ইন্টু 4500-কে তুমি যদি 2 দিয়ে গুণ করো তখন কি হবে? 4500-কে আমরা 2 দিয়ে গুণ করলে আমাদের আসবে কি? 9000। তো ওনারা এই 9000টাকেই আবার আলাদা করেছে। দেখো, 9 ইন্টু 1000 যেটা, তো 9 ইন্টু 1000 করলে কিন্তু তুমি 9000টা পাচ্ছ। এবং এই 1000টাকে তুমি কীভাবে লিখতে পারছো? 10 কিউব। 10 কিউব মানে কি? 10 কিউব মানে 10 ইন্টু 10 ইন্টু 10। অর্থাৎ তুমি যদি 3টা 10কে একসাথে গুণ করো তাহলেই কিন্তু তোমার হচ্ছে একটা সংখ্যা পাবে, এবং সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে 1000। এবং তার সাথে তুমি যখন 9 গুণ করছো তখনই কিন্তু তুমি 9000 কথাটি পাচ্ছ, এবং সেটাই কিন্তু তোমার এখানে 1 ঘন্টায় ওই ব্যাকটেরিয়াটা করেছে, মানে বংশ বিস্তার করেছে। তারপরে কি দ্বিতীয় ঘন্টায় কি হচ্ছে? দ্বিতীয় ঘন্টায় কিন্তু তোমার কাজটা তখন এই 9000 নিয়ে হবে, কারণ অলরেডি কিন্তু 1 ঘন্টায় সে বংশ বিস্তার করে 4500 থেকে 9000 হয়ে গিয়েছে। তো এখন তোমাকে কি করতে হবে? যদি তুমি দ্বিতীয় ঘন্টাটা বের করতে চাও তাহলে তোমাকে অবশ্যই এই 9000 দিয়ে কাজ করতে হবে। তাহলে 9000-কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের কি আসছে? তখন আমাদের আসছে 18000। তো দেখো, 18000টাকে এখানে ওনারা কিভাবে লিখেছে, এটা হচ্ছে 18000। তো আমরা চাইলে কিন্তু এটাকে 18 ইন্টু 1000 দিয়ে লিখতে পারতাম, কিন্তু ওনারা এখানে কি করেছে দেখো, ওনারা এখানে পয়েন্ট আকারে রেখেছে যে 1.8। দেখো, 1.8 করলে কি হচ্ছে, তোমাকে যদি আমি এটা বিস্তারিত করার চেষ্টা করি, তোমরা হচ্ছে সবসময় ট্রাই করবে যেন ম্যাথগুলো তোমরা হচ্ছে চাইলেই মানে ক্যালকুলেটর কম ইউজ করার চেষ্টা করবে, তাহলে কিন্তু এটা তোমার ম্যাথের জন্য খুবই ভালো হবে। তুমি ট্রাই করবে যে হাতে যতটুকু পারো করতে, তারপরে হচ্ছে ক্যালকুলেটরের দরকার পড়লে সেটা করবে। কিছু ম্যাথ আছে যেগুলো ক্যালকুলেটর ছাড়া করা যায় না, তো তখন হচ্ছে সেগুলোর ক্ষেত্রে ক্যালকুলেটর ইউজ করবে। তাহলে দেখো, এটা কিন্তু ফিউচারে তোমার জন্য অনেক দরকার হবে, কেননা তোমরা এখন নবম দশম শ্রেণীর স্টুডেন্ট, কিছুদিন পরে তোমরা হচ্ছে যখন কলেজে উঠে যাবে, অর্থাৎ একাদশ দ্বাদশ, এবং তারপরেই কিন্তু তোমাদের অ্যাডমিশন। তো অ্যাডমিশনে কিন্তু বেশিরভাগ অ্যাডমিশনগুলোতেই হচ্ছে তোমার ক্যালকুলেটর ইউজ করা যায় না। সো সেই অনুযায়ী তোমরা কিন্তু এখন থেকে যদি এই অভ্যাসটা করে ফেলো তাহলে এটা তোমাদের জন্য ভালো হবে। তাহলে বন্ধুরা চলো আমরা শুরু করি। দেখো, এখানে 1.8 তারা লিখেছে। এখন 1.8কে আমরা যদি ভাঙাই তাহলে কি 18 ভাগ, যেখানে আমাদের দশমিকের পরে একটা সংখ্যা আছে, তার মানে আমরা একের পরে হচ্ছে আমরা একটা শূন্য দেব। দশমিকের পরে একটা সংখ্যা, তাই একের পর আমরা একটা শূন্য দিয়েছি, অর্থাৎ 10। আর এর সাথে ওনারা কি রেখেছে? 1000। তো এখান থেকে আমরা কিন্তু একটা শূন্য আর একটা শূন্য
সরি 1000 না 10,000 লিখেছে। তো একটা শূন্য কেটে দিলে আমাদের 3টে শূন্য, তাহলে কিন্তু আমরা সেই 18 ইন্টু 1000ই পাচ্ছি। তখন কিন্তু আমরা 18 ইন্টু 10 কিউব লিখতে পারি। কিন্তু ওনারা যেভাবে করেছে ওনারা হচ্ছে এইটার অনুযায়ী করেছে, অর্থাৎ 1.8 ইন্টু, যখন তুমি পয়েন্ট দিচ্ছ, পয়েন্ট দিয়ে একটা সংখ্যার আগিয়ে দিচ্ছ, এই যে পয়েন্টটা আমাদের কিন্তু সবসময় এই 18 মানে কি, 18 মানে কিন্তু 18.00, মানে দশমিকের পরে যতগুলো শূন্য থাকে এটা কিন্তু কোনো সমস্যা না। মানে তো এটা দেখো, এখন আমরা যখন এই দশমিকটাকে সামনে নিয়ে আসছি, এই যে 8-এর আগে নিয়ে এসেছি, তার মানে আমাদের একটা শূন্য কিন্তু এই সাইডে বেড়ে যাচ্ছে। দেখো এই যে এই সাইডে বেড়ে গেল, তাহলে কি 1.8 ইন্টু 10⁴, এখানে 4টা শূন্য আছে তাই 10⁴, অর্থাৎ 4টা 10কে আমাদের একসাথে গুণ করতে হবে, তাহলে আমরা 10,000 পাবো। তো এভাবেই কিন্তু এখানে ওনারা বুঝিয়েছেন। তো তারপরে তোমাদেরকে একটা বক্স দিয়ে দিয়েছে এবং বলেছে যে এই বক্সটাকে তোমাদের পূরণ করতে হবে। তাহলে দেখো এই বক্সটাকে তোমরা যদি পূরণ করতে চাও তাহলে তোমাদের কি করতে হবে। দেখো তারা হচ্ছে প্রথম ঘন্টা এবং দ্বিতীয় ঘন্টাটা করে দিয়েছে, তো তোমাকে এখন তারপরেরগুলো করতে হবে। দেখো এখানে হচ্ছে আমরা প্রথমে 4500কে 2 দিয়ে গুণ করে 9000 করেছি, এবং এই দেখো এখানে কি করা হয়েছে, এখানে এই যে এটা হচ্ছে তোমার ঘন্টা, অর্থাৎ তুমি 2-এর উপর কত দিচ্ছ সেটার উপরই কিন্তু নির্ভর করছে। অর্থাৎ দেখো তুমি যখন 2-এর উপর মানে 4500কে 2 দিয়ে গুণ করছো তখন কিন্তু তুমি 9000 পাচ্ছ। আবার যদি তুমি 4500কে 2 দুগুণে 4 দিয়ে গুণ করো তখনও কিন্তু তুমি 18,000ই পাবে। তো এখানে কিন্তু সেই অনুযায়ী এটাকে সূচকের মাধ্যমে প্রকাশ করেছে, সব কিছুকে তুমি সূচকের মাধ্যমে প্রকাশ করতে পারবে। তারপরে দেখো এখানে 18,000, তাহলে আমাদের 3 নাম্বার যে ঘন্টাটা আছে সেখানে কি হবে, 18,000 ইন্টু 2 এটা হবে, এবং এরপরে কি আসবে আমাদের 36,000। তো এটাকে আমাদের কি লিখতে পারছি, এটা যেহেতু আমাদের তৃতীয় ঘন্টা তাহলে 2-এর উপর আমরা 3 দিতে পারছি। এটাকে তোমরা কিন্তু একটা সমীকরণের মাধ্যমে করে ফেলতে পারবে, লাইক যে 4500 ইন্টু 2⁴n, এখানে n হচ্ছে তোমার প্রত্যেক ঘন্টা, যে তোমার কত ঘন্টায়, প্রথম ঘন্টার জন্য n এর মান হবে 1, দ্বিতীয় ঘন্টার জন্য n এর মান হবে 2, তৃতীয় ঘন্টার জন্য n এর মান হবে 3। এভাবে কিন্তু তোমরা চাইলেই করতে পারো। আর এখানে আমাদের এই কাজগুলো করা হচ্ছে। আবার এর পরেরটার ক্ষেত্রে দেখো, আমরা যখন চতুর্থ ঘন্টার ক্ষেত্রে করব তখন কিন্তু আবার আমাদের এটাকে দিয়ে কাজ করতে হবে, অর্থাৎ 36,000 ইন্টু 2, তো আমাদের আসছে কি 72,000। আর এখানে কি 4500 ইন্টু 2⁴, তো এভাবেই কিন্তু এ পুরোটা হবে। আবার পঞ্চম ঘটনাটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের 72,000 ইন্টু 2, এভাবেই কিন্তু তোমার প্রত্যেকটা করতে হবে। তাহলে কি 1,44,000 হচ্ছে আমাদের আসছে। আর এখানে কি আসছে 4500 ইন্টু 2⁵, যেহেতু আমাদের এটা পঞ্চম ঘন্টার কাজ চলছে। তো এভাবেই কিন্তু তোমার এই পুরো ছকটা হবে। এরপরেরটা হচ্ছে তোমার 1,44,000, এটাকে আমাদের গুণ করতে হবে 2 দিয়ে, তারপর এবার যে অ্যান্সারটা আসবে সেটাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে। এভাবেই কিন্তু তোমার মাল্টিপ্লাই করে করে তারপরে হচ্ছে এই ভাইরাসের বংশবিস্তারটা কতটুকু হচ্ছে সেটা বের করে আনতে হবে। তো এতটুকুতে কিন্তু আমরা জাস্ট লগারিদমের একটা ধারণা পেয়েছি। এবং দেখো আমি তোমাদের যেটা বলেছি যে তোমরা কিন্তু এখানে লিখতে পারো nতম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা কত, অর্থাৎ আমি যেভাবে বলেছি তোমাদের যে তোমার nতম সংখ্যা দিয়ে তোমরা কিন্তু এটাকে সমীকরণ আকারে করে তারপরেই করে ফেলতে পারো। তো তোমরা এতটুকু আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি, তোমরা কিন্তু পরেরটুকু নিজে থেকেই করতে পারবে। তো তারপরে দেখো, তারপরে আমরা যদি দেখি তো এখানে ওনারা জাস্ট বলেছে, আমি তোমাদের যেভাবে বলেছিলাম যে তোমরা হচ্ছে n দিয়ে হচ্ছে একটা সমীকরণ করে তারপরে কিন্তু হচ্ছে এই মানটা বের করতে পারো। দেখো ওনারাও কিন্তু এই কাজটাই করেছে। তো এরপরে ওনারা একটা তোমাদের থিওরি দিয়েছে, তো সেই থিওরিটা হচ্ছে যে তোমার লগের মাধ্যমে ওনারা এখানে প্রকাশ করানোর ট্রাই করেছে। যে ধরো আমি এখানে তোমাদের যে কথাটা বলেছি আমি তোমাদের এটা একটু বুঝিয়ে দিই। যে আমি এখানে বলেছি কি, দেখো এখানে বলেছিলাম যে এটা আমরা যদি আবার এটাকে লিখি যে 4500 ইন্টু 2⁴n, এটা কিন্তু আমরা একটা সমীকরণ হিসেবে ধরেছি। এখন আমরা যদি ধরি যে এইটার মান একটা আমাদের আছে, ধরো ওনারা যে মানটা দিয়েছে সেটাই যদি ধরি যে এই দেখো এত বড় একটা মান ওনারা দিয়েছে, তো এটাকে আমরা যদি গুনি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্থাৎ 14,74,56,000 এতটুকু যদি হয় তোমার সেই ভাইরাসের সংখ্যা, দেখো এটা আমাদের একটা
সমীকরণের মতো হয়ে গিয়েছে। তো এরপরে আমরা কি করতে পারি, এটাকে আমরা হচ্ছে একটা সমীকরণ আকারে তৈরি করে ফেলতে পারলাম যে আমাদের nতম ঘন্টায় আমাদের ভাইরাসের সংখ্যা হচ্ছে এত। এখান থেকে আমরা দেখো এটা অনেকটা এরকম না যে b⁴n ইজ ইকুয়াল টু a, এরকম একটা হয় না, কিন্তু এখানে তোমার একটা শর্ত আছে যে তুমি হচ্ছে বি এর যে মানটা সেই মানটা হচ্ছে তোমার 0 থেকে বড় হতে হবে, অর্থাৎ মাইনাস হতে পারবে না। আবার বি এর মানটা 0-র সমান হতে পারবে না, আবার বি এর মানটা 1-এর সমান হতে পারবে না। 1-এর থেকে যত বড় হতে পারে তত, 0 থেকে যত বড় হতে পারে তত, এবং মাইনাস হতে পারবে না। তো এটা অনেকটা এরকম যে এই যে b⁴n ইজ ইকুয়াল টু a। এখন এটাকে তুমি যদি সূচক বা লগারিদম, যেটা লগারিদমের মাধ্যমে যদি তুমি এটাকে প্রকাশ করতে চাও তখন কি হবে জানো, তখন এটা অনেকটা এরকম হবে যে লগ, অর্থাৎ b ভিত্তিক লগ a ইজ ইকুয়াল টু n, এইভাবে হয়ে যাবে। অর্থাৎ এখানে তোমার একটা কাজ হচ্ছে, এখানে হচ্ছে তোমার যে ভিত্তিটা থাকছে সেটা লগের ভিত্তি হয়ে যাবে। দেখো এই যে লগের ভিত্তি b, তোমার যে সূচকটা থাকছে উপরে সেটা তোমার ইকুয়াল দিয়ে ফলাফল হয়ে যাবে, এবং এখানে তোমার যে ফলটা আছে সেটা তোমার লগের সাথে বসবে। এটাই কিন্তু হচ্ছে তোমার লগের মাধ্যমে তুমি একটা সমীকরণকে প্রকাশ করছো, এবং যেখানে আমাদের শর্ত হচ্ছে যদি এবং কেবল যদি আমাদের বি এর মান 0 থেকে বড় হয়, বি এর মান 0-এর সমান না হয়, এবং বি এর মান 1-এর সমান না হয়, তাহলে কিন্তু তোমার এই সমীকরণটা হচ্ছে। এটা জাস্ট তোমাদের নর্মাল একটা ছোট হচ্ছে এটা একটা সূত্র। তোমার এই সূত্রটা কিন্তু তোমার সূচক লগারিদমে অনেক বেশি লাগবে যখন তোমরা ম্যাথগুলো করবে। এই সূত্রটা অবশ্যই তোমরা বুঝে রাখবে। আমি তোমাদের আরেকবার একটু বলছি যে এখানে আমাদের বিটা কি হয়ে যাচ্ছে, লগের নিচে চলে যাচ্ছে। তোমরা এতটুকু মনে রাখবে যে এখানের বিটা, দেখো এখানে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের, তোমরা যদি এরকম করো যে 2⁴n ইজ ইকুয়াল টু বা 2 স্কোয়ার, আমরা ধরলাম 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, এটা কিন্তু সবচেয়ে সহজ একটা। এটাকে যদি আমরা করি যে লগ, দেখো 2টা নিচে বসছে, ইকুয়াল দিয়ে আমাদের ওপরের যে ভিত্তিটা ছিল, যেই সূচকটা ছিল সেটাকে কিন্তু আমরা সমান দিয়ে দিচ্ছি, অর্থাৎ এটাই হচ্ছে এখানে বসবে এবং এই 4টা হচ্ছে লগের সাথে বসবে। বা আমরা যদি আরেকটু অন্যরকম করার চেষ্টা করি, এখানে আমরা 2 স্কোয়ার দিয়েছি, তাহলে আমরা হচ্ছে 2 কিউব দিয়েই করি, ধরো 8, তাহলে কি লগ কত ভিত্তিক, লগ হচ্ছে 2 ভিত্তিক, নিচে আমাদের সমান দিয়ে হচ্ছে সূচকটা, এবং আমাদের এখানে যে সমানটা আছে সেটা লগের সাথে বসছে। তাহলেই কিন্তু তোমার হচ্ছে কাজটা হয়ে গেল, অর্থাৎ এতটুকু কিন্তু তুমি বুঝে ফেলেছো। তাহলে বন্ধুরা আশা করি তো আজকে আমি তোমাদের যা বোঝানোর চেষ্টা করেছি নর্মালি ছোটোখাটোভাবে তোমাদেরকে জাস্ট ধারণাটা দেওয়ার চেষ্টা করেছি, যেরকমটা তোমাদের বইয়ে দেওয়া হয়েছে। হালকা করে তোমাদের প্রথমে একটা ধারণা দেওয়া হয়েছে এবং পরে তোমাদের আরও অনেক কিছু দেওয়া হয়েছে। এই যে এখানে আরও অনেক কিছু করা আছে। তো তোমরা হচ্ছে আশা করি যে তোমরা এতটুকু যে পার্টটা আছে সেই পার্টটা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, এবং আমার ফেসবুক পেজের লিঙ্ক তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এবং বন্ধুরা আমি তোমাদের জন্য আরেকটা যে নতুন চ্যানেল তৈরি করেছি সেটা অবশ্যই তোমরা দেখবে এবং সাবস্ক্রাইব করবে। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে এবং আমার এই ভিডিওটি তোমার অন্য ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফিজ।